17 মার্চ 2024 রবিবার রাত 12টা কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের পাহাড়পুরে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল। রাতের অন্ধকারে বহুতল ভেঙে মৃত্যু হয় 12 জনের। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করে নিম্নমানের জিনিস দিয়ে কয়েক মাস ধরে অবৈধভাবে বহুতলটি নির্মাণ করা হচ্ছিল। তারপরই এলাকায় একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ আসতে শুরু করে। দেখা যায় কোথাও দুটি বহুতলের মাঝে একটি মাছিও গলতে পারবে না, কোথাও হেলে পড়া বহুতল গুঁতো মারছে পাশের এক বহুতলকে, কোথাও আবার দুই বহুতলের মাঝে মাথা তুলেছে স্লিম ফিট হাই রাইজ। প্রায় 1 বছর হতে চলল সেই সব ঘটনা দুর্ঘটনার। বাঘাযতীন, বেলেঘাটা, বিধাননগর, ট্যাংরার ঘটনার পর ফের নজরে শহরের বেআইনি নির্মাণ। এই প্রেক্ষিতে এদিন এবিপি আনন্দ ঢু মারল গার্ডেন রিচের পাহাড়পুর রোডের বহুতল দুটিতে। দেখা গেল সময় গিয়েছে ঠিকই, কিন্তু ছবিটা রয়ে গিয়েছে একই রকম। এখনও যে বিষয়টা জানাচ্ছেন স্থানীয়রা তারা আতঙ্কের মধ্যে রয়েছে। যেমন পাশের এই যে বহুতল, সেই বহুতলের আগেও দেখা গেছিল, এখনও সেই একই অবস্থা রয়েছে। একটি বহুতল হেলে একেবারে পাশের বহুতলের গায়ে পড়ে রয়েছে, যার মধ্যে গ্যাপ হচ্ছে এরকম একটা আঙুলের থেকেও কম। डर लगता है ये सब जगह, लेकिन क्या करें, हम लोग क्या कर सकते हैं। वो लोग सुनता ना, वो लोग उधर बारी वाला वो लोग ठीक करा लेता तो फिर ये जरूरत नहीं था। 7-8 साल से रहते हैं, एकदम सीधा था। ये अभी बाद में उधर से झुका ना तो इधर का पाइप वगैरह सब टूट गया। डर तो है ही है कि उधर से आके हम लोग के ऊपर गिर जाएगा। একটি বাড়ি হেলান দিয়েছে পাশের বাড়ির গায়ে, এক বাড়ির এসি ঠেকে গিয়েছে পাশের বাড়ির দেওয়ালে। डर तो सभी को लगता है, ऐसा बात नहीं है, जान कर सब तो फिक्र है, लेकिन करे तो क्या करे, वो तो पेट के लिए तो खटना पड़ता है। सब समय तो आतंक मध्य आছি, কেন ভয় লাগছে কখন কি হবে না হবে। আর আমার তো নিজের দোকান, কোথায় ভাঙতে এসেছিল কোথায় ভেঙে দিল, তারপরে তো কিছুই দেখলাম না। দেখছি কি সব চুপচাপ যেমনি আগে রইলো অমনি হয়ে গেল। 4 দিন এদিকে ওইদিকে লাফালাফি হলো, তারপর সব শেষ। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, 15 নম্বর বড়র চেয়ারম্যানও বলছেন তিনিও ভয়ে আছেন। বিল্ডিং ভাঙতে গেলেই কিছু লোক এসে ঝামেলা করছে, হয়তো পাবলিক আছে আর কিছু লোক আছে তার সঙ্গে ওই যারা প্রমোটার করছে তাদের গুন্ডা ফন্ডারা নিয়ে এসে ঝামেলা করছে। অনেক বাড়ি এরকম কোর্টের অর্ডারে আটকে আছে এবং সেখানে আইনের বাইরে তো আমরা কিছু করতে পারবো না। আমরা যদি এখন জোর করে কিছু করতে যাই তাহলে কোর্ট আমাদের ধরবে। সেই কারণে এইসব অনেক কিছু মারপ্যাচ আছে আইনের। আমরা আতঙ্কে আছি, আমি আতঙ্কে আছি যে এইভাবে চলতে পারে না। গার্ডেন রিচের বিপর্যয় আদৌ কি দুর্ঘটনা নাকি কার্যত খুন? প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে গড়ে ওঠে বেআইনি বহুতল? তখন এইসব প্রশ্ন উঠলেও আজও কোনো উত্তর মেলেনি। আদৌ কি কোনো দিন মিলবে? পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।